আজকে আমি আপনাদের কাছে খুবই একটি গুরুত্বপূর্ণ হাদিস সম্পর্কে আলোচনা করব। যে হাদিসটি আমরা বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে বিভিন্ন আলেম ওলামাদের কাছ থেকে শুনেছি, সেরকম একটি হাদিস আজকে আমরা শুরু থেকে শেষ পর্যন্ত বিষয়টি শুনব। তাহলে একটা পরিষ্কার বিষয় অনুধাবন করতে পারবেন। প্রিয় ভাইরা, হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আফদালুল জিহাদ মান ক্বালা কালিমাতান হাক্কিন ইনদা সুলতানিন জাইর। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, আফদালুল জিহাদি, উত্তম জিহাদ হলো মান ক্বালা কালিমাতান হাক্কিন ইনদা সুলতানিন জাইর। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, স্বৈরাচার শাসকের সম্মুখে হক কথা বলাটা হলো সর্বোত্তম জিহাদ। তাহলে সর্বোত্তম জিহাদ কোনটি? স্বৈরাচার শাসক, যে শাসক মানুষের প্রতি নিপীড়ন করে, যে শাসক মানুষকে কষ্ট দেয়, যে শাসক সমাজে শুধুমাত্র বিশৃঙ্খলা শুরু করে, বিশৃঙ্খলা করতে পছন্দ করে, যিনি যে অ্যাঙ্গেলের যে জায়গায় শাসক নির্বাচিত হয়েছেন, সেই রকম শাসকের সামনে হক কথা বলা, ন্যায় কথা বলা, সত্য কথা বলা হলো আফদালুল জিহাদ, উত্তম জিহাদ। আশা করি বুঝতে পেরেছেন। আফদালুল জিহাদ এই কথাটা কেন বলা হলো? যে উত্তম জিহাদ একজন স্বৈরাচারী বাদশার সামনে সত্য কথা, বুক ফুলিয়ে সত্য কথা বলা, এটাই হলো সর্বোত্তম জিহাদ। কেন এটা বলা হলো? দেখুন, যুদ্ধের ময়দানে সাধারণ বিজয়ের সম্ভাবনা থাকে বেশি। যুদ্ধের ময়দানে, ভালো করে বুঝুন, যুদ্ধের ময়দানে সাধারণ বিজয়ের সম্ভাবনা বেশি থাকে। আর ঠিক তার বিপরীত, কোন জালিম, কোন স্বৈরাচার বাদশার সামনে, বাদশার দরবারে সত্য কথা বলে টিকে থাকা, অর্থাৎ জয়লাভ করা অত্যন্ত কঠিন। অর্থাৎ পরাজয়ের ধারণা থাকে অতি প্রবল। কেন? জয়লাভ করার আশঙ্কা থাকে না। সত্য কথা, ন্যায় কথাটা যখনই স্বৈরাচারী বাদশার সামনে বলা হয়, সঙ্গে সঙ্গে তার লোক, লস্কর, সৈন্য, সামন্তদেরকে নিয়ে তার গলা টিপা হয়, তার বাকটাকে রুদ্র করে দেওয়া হয়, কথা বলতে দেওয়া হয় না। সুতরাং এই জিহাদটা হলো সবথেকে কষ্টের জিহাদ, স্বৈরাচারী বাদশার সামনে দাঁড়িয়ে সত্য কথা বলা। তাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জিহাদটাকে উত্তম জিহাদ বলেছেন। 2 নম্বরের যে হাদিসটি আমি আপনাদের কাছে আলোচনা করব, সেটি হলো ফাকিহুন ওয়াহিদুন আশাদ্দু আলা শাইতানি মিন আলফি আবিদিন, রাওয়াহু তিরমিজি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন যে ফাকিহুন ওয়াহিদুন, একজন ফকিহ, একজন ফিকাবিদ, একজন বিজ্ঞ আলিম, আশাদ্দু আলা শাইতানি মিন আলফি আবিদিন, শয়তানের পক্ষে 1000 আবেদ বা সাধক অপেক্ষা কঠোর। কেন এই কথা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন ফকিহ, একজন বিজ্ঞ আলেম, তার মর্যাদা আল্লাহর কাছে এতটাই যে 1000 জন মূর্খ আবেদ, যিনি সারা রাত ধরে, সারা দিন ধরে ইবাদত বান্দিগি জানা করে নেকি কামাই করেছে, একজন আবেদ বান্দা তিনি যদি অল্পক্ষণে বসে ফিকহ চর্চা করেন, জ্ঞানের চর্চা করেন, ওই মজলিসটাই সবথেকে উত্তম। তিনি এই আবেদের থেকে, মূর্খ আবেদের থেকে এই জ্ঞানী ব্যক্তি বেশি নেকি কামাই করতে পারবেন। তাহলে এই হাদিস থেকে আরো কি বোঝা যায়? এখানে একজন আলেম, এই আলেম ব্যক্তি কতটা যে মর্যাদাশীল,
এবং কতটা যে সম্মানের অধিকারী সেটা এই হাদিসটার ভিতরে তুলে ধরা হয়েছে। কেননা 1000 আবেদ যদি তারা দ্বীনের জ্ঞান না রাখেন, 1000 আবেদ যদি দ্বীনের জ্ঞান না রাখেন, পথভ্রষ্ট বা গোমরা করতে শয়তানের যতটা বেগ পেতে হয় তার চেয়ে বেশি বেগ আর বেশি পরিশ্রম করেও একজন বিজ্ঞ হাক্কানি রব্বানি আলেমকে গোমরা করতে পারে না। কেননা আলেম ব্যক্তি তার ইলমের কল্যাণের ওসিলায়, তার ইলমের কল্যাণের জন্য মহান আল্লাহ শয়তানের সকল কারসাজি থেকে সতর্ক রেখে দেন। এই জন্য একজন বিজ্ঞ আলেম, একজন বিজ্ঞ ফকিহ 1000 জন মূর্খ আবেদ থেকে অনেক উত্তম। কিন্তু দুঃখজনক অনেক মানুষ আছে আলেমদেরকে সম্মান করে না, আলেমদেরকে শ্রদ্ধা করে না, আলেমদেরকে ভক্তি করে না, আলেমদের সেই সম্মান সেই মর্যাদা, আলেমদের যে সম্মান দেওয়া উচিত সেটা দেয় না। কিন্তু পৃথিবীর কোনো মানুষ আলেমদেরকে সম্মান দিক আর না দিক, আল্লাহর কাছে একজন আলেম, একজন জ্ঞানী, একজন বিচক্ষণ, একজন পণ্ডিত ব্যক্তির অনেক মর্যাদা রয়েছে। একজন আলেম, একজন বিজ্ঞ ফকিহ, তার কতটা সম্মান, কতটা মর্যাদা আল্লাহর কাছে। পৃথিবীর কোনো মানুষ আলেমকে যদি সম্মান দেন বা নাই বা দেন, আল্লাহর কাছে আলেমের সম্মান অনেক ঊর্ধ্বে, অনেক উঁচে। কিন্তু জামানা কিছু মানুষ আলেমদেরকে গালি দেয়, জামানার কিছু মানুষ আলেমদেরকে যথাযোগ্য সম্মান দিতে চায় না। তুমি সম্মান দিলে বা নাকি একজন আলেমের কাছে, আলেমরা হলো নবীদের ওয়ারিস, এরকম হাদিস কোরআনের অনেক থিওরি রয়েছে। আমি বলতে চাইছি আজকের যে হাদিসটি আমি আপনাদের কাছে আলোচনা করলাম সেটি হলো এই, মূর্খ আর জ্ঞানী সমান হতে পারে না। যদি জ্ঞানী হন, যদি বিজ্ঞ হন, যদি আপনি ফকিহ হন, আপনার ভিতরে যদি ইলম থাকে, এই ইলমের কল্যাণে শয়তান কিন্তু আপনাকে খুব তাড়াতাড়ি পদস্খলন ঘটাতে পারে না। যদি আপনি মূর্খ হন তাহলে শয়তানের পক্ষে 1000 জন মূর্খকে পথ ভ্রষ্ট করতে যতটা না কষ্ট হবে তার থেকে বেশি কষ্ট হবে একজন আলেমকে পদস্খলন ঘটাতে। আশা করি আজকের এই বিষয়টি আপনাদের কাছে ক্লিয়ার হয়েছে, বুঝতে পেরেছেন। যদি আজকের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখবেন।